ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্ম অবলম্বীদের সব থেকে শারদীয় দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটা শুরু হয়েছে আজ সকালেই। আমি যে পূজা মণ্ডপ দাঁড়িয়ে রয়েছি এটা নিতাই গৌর গোপাল সেবাশ্রমের সার্বজনীন দুর্গা উৎসবের যে মন্দির সেই মন্দিরে। আর এই মন্দিরে কিন্তু সকালেই হিন্দু ধর্ম অবলম্বীরা এসেছেন এবং ফুল ফল বেলপাতা এবং পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে মাকে আহ্বান করেছেন এবং অঞ্জলি প্রদান করেছেন এবং পবিত্র ঘট স্থাপনের মাধ্যমে কিন্তু এই ষষ্ঠী পূজার যে প্রথম আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা তারা পালন করেছেন এবং প্রসাদ বিতরণও এখানে হয়েছে। তবে এই নিতাই গৌর গোপাল সেবাশ্রমের যিনি মঠাধ্যক্ষ রয়েছেন চিন্ময় আনন্দ দাস মহারাজ বাবাজি, আমি ওনার সাথে কথা বলেছিলাম। তিনি বলছিলেন যে এবার পূজাটা কিন্তু একটা নিরবিচ্ছিন্নভাবে এবং নির্বিঘ্নে উৎসব পার্বণ যাতে সবার মাঝে বয়ে যায় এবং উৎসবের আমেজ যাতে হিন্দু পরিবারের মধ্যে বিরাজ করে সেই আবহাওয়া কিন্তু তিনি তৈরি করেছেন এবং পূজাকে নিরবিচ্ছিন্নভাবে উদযাপন করবার জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেটাও কিন্তু তিনি বলছিলেন যে প্রত্যেকটা পূজা মণ্ডপে পুলিশ প্রশাসন রয়েছে, আনসার সদস্যরা রয়েছে এবং স্বেচ্ছাসেবক টিমও কিন্তু রয়েছে এবং রাত জেগে জেগে তারা কিন্তু এই পূজাটার যে নিরাপত্তা রয়েছে সেটা দিচ্ছেন এবং সর্বোপরি তিনি এই পূজার 5টা দিন ঘিরে একটা উৎসবের আমেজ বয়ে যাচ্ছে হিন্দু পরিবারের মধ্যে, তেমনটি কিন্তু তিনি বলছিলেন। তবে আজকের পূজার যে আনুষ্ঠানিকতা রয়েছে এই পূজার আনুষ্ঠানিকতার কথা যদি একটু বলি, সকালে এখানে পূজা মণ্ডপে একটি ঘট স্থাপন করা হয় এবং পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে ঢাক কাসর ঘণ্টা বাদ্যধ্বনির মাধ্যমে কিন্তু হিন্দু ধর্ম অবলম্বীরা এই পূজা মণ্ডপে এসেন এবং এখানে তারা অঞ্জলি প্রদান করেন এবং প্রত্যেকেই কিন্তু এখানে অঞ্জলি প্রদান করেছেন এবং প্রসাদ বিতরণও এই পূজা মণ্ডপে হয়েছে। তবে এই মাগুরা জেলাতে এবছর 615টা মণ্ডপে কিন্তু হিন্দু ধর্ম অবলম্বীদের সব থেকে যে ধর্মীয় বড় শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানটাকে নিরবিচ্ছিন্নভাবে এবং নিরাপত্তার দিক থেকে কিন্তু তারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা দিয়ে রেখেছে। সর্বোপরি এখানে পুলিশ সদস্য এবং আনসার সদস্যরাও কিন্তু এই পূজা মণ্ডপে রয়েছে। আজ আমি যদি পূজার যে আনুষ্ঠানিকতার কথা আমি একটু বলছিলাম, সেই আনুষ্ঠানিকতার কথা একটু বলি। আজ ছিল ষষ্ঠী পূজা, আর এই ষষ্ঠী পূজা যেহেতু মাকে আহ্বান করা হয় বেল গাছের তলে ঘট স্থাপন করে এবং সেখানে অঞ্জলি প্রদান করেছে ভক্তরা এবং রাতে রয়েছে যে বিহিত পূজা এবং এই পূজার মাধ্যমে কিন্তু মাকে আরেকটা বার কিন্তু আহ্বান করা হবে এবং তারপরে কিন্তু মা মন্দিরে প্রবেশ করবেন। এটাই ছিল, এমনটি বলছিলেন ভক্তরা। তবে এই পূজাকে ঘিরে হিন্দু ধর্ম অবলম্বীদের পরিবারে কিন্তু একটা উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন এসেছে এবং একে অপরের সাথে দেখা হচ্ছে এবং একটা মিলন মেলায় কিন্তু পরিণত হয়েছে। তবে মাগুরা জেলা সহ পৌরসভাতেও এবং বিভিন্ন উপজেলাতেও কিন্তু আজ ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু উৎসবের আমেজ বয়ে যাচ্ছে এই হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ খবর।